বিদায় বেলায় সবচেয়ে কাছের বন্ধুকে জড়িয়ে ধরে পেপের কান্না করার দৃশ্য আবেগ আপ্লুত করেছে ফুটবল ভক্তদের। সেই সাথে শেষ হলো পেপের পর্তুগাল অধ্যায়। ইউরো থেকে পর্তুগালের বিদায়ের সাথে সাথে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় 41 বছর বয়সী এই ডিফেন্ডারের। বুকে জড়িয়ে বন্ধু রোনালদো কি বলেছেন সেটা জানা যায়নি, তবে দল হারায় হতাশায় নিমজ্জিত হওয়া CR7ও সান্ত্বনা দিচ্ছিলেন পেপেকে। শেষ অবধি লড়াই করার মানসিকতা, ডিফেন্সের দুর্গ গড়ে তোলা, দলের প্রতি আত্মত্যাগ, মাঠে সবটা উজাড় করে দেওয়া দলের প্রতি নিবেদন, সব মিলিয়ে পেপে আদর্শ হয়ে থাকবেন পর্তুগিজ ফুটবলের ইতিহাসে। বিদায় বেলায় দলটার হেড কোচ রবার্তো মার্তিনেজও বিশেষায়িত করলেন এমন বিশেষণে। পেপে এই টুর্নামেন্টে যা দেখিয়েছে ফুটবলার হিসেবে এটাই তার পরিচয়। কেবল ম্যাচেই নয়, ট্রেনিং সেশনগুলোতেও সে যেভাবে কাজ করেছে, যেভাবে সতীর্থদের পাশে থেকেছে, নিবেদন দেখিয়েছে, সব কিছু মিলিয়েই পর্তুগিজ ফুটবলে সে একজন আইডল। নিজেকে টুর্নামেন্ট জুড়ে যেভাবে মেলে ধরেছে, আমাদের সঙ্গে তার সবসময় রয়ে যাবে, পরবর্তী প্রজন্মের সামনে উদাহরণ হয়ে থাকবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন পর্তুগালের হয়ে 17 বছর আর 141 ম্যাচ প্রতিনিধিত্ব করা পেপে। রোনালদো তখন সান্ত্বনা দিয়ে কি বলেছিলেন সেসব নিজের কাছেই রাখলেন 2016 ইউরো জয়ী এই ডিফেন্ডার। বলেন, এসব আমি প্রকাশ্যে বলবো না, এতটুকু বলতে পারি আমরা এটা গভীরভাবে অনুভব করেছি। লোকে যেমনই ভাবুক, আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।